মুসলমান শাসকরা প্রথম কাতারে দাঁড়িয়ে কথা বলার সময় ছিল যে আজকে গাজার মুসলমান, গাজার শিশুদেরকে, গাজার সন্তানদেরকে, গাজার মা বোনদের ইজ্জত নিয়ে গাজাকে মাটির নিচে দাফন করে মানচিত্র থেকে ফিলিস্তিনকে উঠে দেওয়ার যে ষড়যন্ত্র ইহুদি জাতি করছে, ওই ইহুদি জাতিকে যতক্ষণ দাফন করব না ততক্ষণ এই জমিন থেকে ঘরের দিকে ফিরব না, ময়দান থেকে ঘরের দিকে ফিরব না। এই কথা বলার দরকার ছিল আজ মুসলমানদের শাসকদের। কিন্তু বড় আফসোস, মুসলমান শাসক আতশবাজি খেলে। বলেন, আজ তুরস্কে আতশবাজি চলে, এক মুসলমান ভাইয়ের রক্ত যায়, এক মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট হয়, এক মুসলমান ভাই তার সন্তানকে, নিজের সন্তানকে রক্তাক্ত দেখে নিজের হাতে হাড্ডিগুলোকে দাফন করে, আর এক মুসলমান ভাই আতশবাজি করে আনন্দ উল্লাস করে। মনে রাখি, ওই দিন তুরস্কে একদিন আসবে। আল্লাহ আসমান থেকে দেখছেন, ওই জমিনবাসীদের দিকে তাকিয়ে আছেন, তোমরা কি ওই সাহাবাদের মতো হবে না? তোমরা তোমাদের জায়গা থেকে যদি আওয়াজ তুলতে, তোমরা তোমাদের জায়গা থেকে যদি তোমরা শব্দ তুলতে, তোমরা তোমাদের জায়গা থেকে যদি অস্ত্রকে তাক করতে, তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের আওয়াজকে যদি দীর্ঘ করতে, তাহলে আজ ইহুদি জাতি কোনায় ডুবত। কয়? দুই। এক, পিতার পূর্বে যারা এসেছেন, দাদু, নানু, ছেলে, ছেলের ছেলে, নাতি। তৃতীয় নম্বর, ওয়াজওয়াজুকুম, তোমাদের বিবিগণ, তোমাদের বিবিগণ, সুন্দর চেহারাওয়ালা তোমাদের বিবিগণ, তোমাদের ওয়াইফ। ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, তোমাদের প্রতিবেশী। বলেন, তোমাদের প্রতিবেশী। ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, তোমাদের পিতা, তোমাদের ছেলে, তোমাদের বিবি, তোমাদের ভাই, তোমাদের প্রতিবেশী। রব স্পষ্ট ভাষায় কথা 1400 বছর আগে বলছেন, যদি তোমাদের পিতা, যদি তোমাদের ছেলে, যদি তোমাদের বিবি, যদি তোমাদের ভাই, যদি তোমাদের প্রতিবেশী। 5 সেক্টর। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করছো। 6, তোমাদের সম্পদ তোমরা তা অর্জন করছো, মাথার ঘাম পায়ে ফেলে যে সম্পদ তোমরা উপার্জন করছো। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা। 7, তোমাদের ব্যবসা, তোমাদের ব্যবসা যেটা অধপতনের তোমরা শঙ্কা রাখো, আশঙ্কা করো, হয়তো আমাদের কোনো সময় ব্যবসা ডাউন হবে, কখনো ব্যবসা হাতছাড়া হয়ে যাবে, কখনো ব্যবসায় লস আসবে। যেই ব্যবসা ক্ষতির আশঙ্কা তোমরা রাখো, ওই ব্যবসা। ওয়া মাসাকিন তারাদাউনাহা, যেই বিল্ডিং, যেই বাড়ি, যেই বাংলো, যেই ঘর, যেই তোমাদের হাউস তোমরা ভালোবাসো, মহব্বত করো। কয় জিনিস? 8। 1 নম্বর বাবা। বলেন, 1 নম্বর বাবা, 2 নম্বর সন্তান, 3 নম্বর বিবি, 4 নম্বর ভাই, 5 নম্বর প্রতিবেশী, 6 নম্বর সম্পদ, 8 নম্বর 7 নম্বর ব্যবসা, 8 নম্বর তোমাদের ঘর, তোমাদের থাকার বাসস্থান। আহাব্বা ইলাইকুম, যদি তোমাদের কাছে প্রিয় হয়, তোমাদের কাছে প্রিয় হয়, বাবা তোমাদের কাছে প্রিয়, সন্তান তোমাদের কাছে প্রিয়, বিবি তোমাদের কাছে প্রিয়, ছেলে তোমাদের কাছে প্রিয়, ভাই তোমাদের কাছে প্রিয়, অর্থ সম্পদ তোমাদের কাছে প্রিয়, ব্যবসা তোমাদের কাছে প্রিয়, তোমাদের ঘর বাংলো তোমাদের কাছে প্রিয়। মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রব এবং রবের রসুলের থেকেও। যদি মহান রবের থেকে সব কিছু তোমাদের কাছে প্রিয় হয়, যদি নবীর থেকে তোমাদের কাছে সব কিছু প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহ রাস্তায় যুদ্ধ, আল্লাহ রাস্তায় জিহাদ, আল্লাহ রাস্তায় রক্তপাত, আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, আল্লাহ রাস্তায় স্ত্রীকে বিধবা বানা, আল্লাহ রাস্তায় সন্তানকে ইতিম বানা, আর দুনিয়ার বুক থেকে দাফন হয়ে যাওয়া, হোসাইনের মতো কারবালার প্রান্তরে জীবন দিয়ে দেওয়া,
এই সব কিছু যদি তোমাদের এই তিন জিনিসের থেকে প্রিয় হয়, তোমরা যদি এইগুলাকে প্রাধান্য দাও, যদি তোমরা আল্লাহকে প্রাধান্য না দিয়ে তোমাদের বিবিকে প্রাধান্য দাও, যদি রবকে প্রাধান্য না দিয়ে যদি বাবার হুকুমকে প্রাধান্য দাও, যদি নবীর কথাকে প্রাধান্য না দিয়ে তোমাদের সন্তানের কথাকে প্রাধান্য দাও, যদি জিহাদ ফি সাবিলিল্লাহর থেকে ঘরে বসে থাকা এসি কামরার জীবনকে যদি তোমরা প্রাধান্য দাও, রব এ কথা বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তোমাদের উপরে আল্লাহর গজব, আল্লাহ রব স্বয়ং নিয়ে আসবেন। এই সব কিছুর থেকে প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহ, আল্লাহর নবী, জিহাদ ফি সাবিলিল্লাহকে। আল্লাহ কোরআনের আয়াতে স্পষ্ট বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও আমার বান্দা, তোমরা মনে করছো তোমরা সহজে জান্নাত যাবে? তোমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, আর তোমাদের উপরে দৈনন্দিন সূর্য উদিত হয়, চন্দ্রের আভা যায়, তোমাদের জমিন থেকে ফসল আসে, তোমরা ভক্ষণ করো, তোমরা সুখের জীবন পাও। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এভাবে তোমাদের দিন কাটবে, এভাবে তোমাদের রাত কেটে যাবে, এভাবে তোমাদের সপ্তাহ কেটে যাবে, এভাবে তোমাদের বছর কেটে যাবে, এভাবে তোমাদের জীবন কেটে যাবে। জীবন সন্ধ্যা আসবে, তোমরা দুনিয়া থেকে বিদায় নেবে, আর মনে করছো জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতে যেই স্বপ্ন দেখছো, এই স্বপ্ন খুব সহজেই তোমার বাস্তবায়িত হবে। তুমি ইন্তেকাল করবে দুনিয়াতে জীবন কাটিয়ে, আর তুমি জান্নাতে যাবে। আপা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি মনে করছো জান্নাতে তুমি প্রবেশ করবে, তুমি ধারণা করছো তুমি জান্নাতে প্রবেশ করবে। আয় ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তবে একথা মনে করিও না ওই দিন পর্যন্ত তোমরা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ রব তোমাদেরকে যাচাই করে দেখবে না কে ধৈর্যশীল আর কে যুদ্ধের ময়দানে লাড়ুক যোদ্ধা। দেখতে চায় কে জিহাদের জন্য, কে রক্ত দেওয়ার জন্য, কে জীবন বিপন্ন করার জন্য, যে এই রক্তে মাটিকে লাল করে আবার দুনিয়ার বুকে কালিমাকে জিন্দা করার জন্য কে যুদ্ধে নেমে পড়ে আর কে পিছনের দিকে ফিরে যায়। রব এটা আসমান থেকে দেখবেন, তারপরে জান্নাতের দরজা খুলবেন। এই জন্য জিহাদের প্রস্তুতি নেওয়া। আর সারা বিশ্বের যে অবস্থা, রাসূল বলছেন কাজাসাদিন ওয়াহেদ, কাজাসাদিন ওয়াহেদ, পুরা বিশ্বের মুসলমানরা এক দেহের মতো। বলেন কিসের মতো? এক দেহের মতো। চোখ অসুস্থ হয়ে গেলে ঘুম আসবে, পেটে ব্যথা আসলে ঘুম আসবে, পায়ে ব্যথা শুরু হলে তন্দ্রা আসবে, কলিজায় যদি অসুস্থতা আসে তাহলে শরীর স্থির থাকবে না, প্রতিটা অঙ্গ বেকুল হবে, প্রতিটা অঙ্গের মধ্যে বেকুলতা আসবে। নবী বুঝাইতে চেয়েছেন পুরা বিশ্বের মুসলিম এক দেহের মতো। যেমন দেহের এক অঙ্গে অসুস্থ আসলে বাকি অঙ্গ স্থির থাকতে পারে না, নীরবে ঘুমাইতে পারে না, নীরবে তন্দ্রাকে গ্রহণ করতে পারে না, আনন্দের সাথে রাত আর দিন অতিবাহিত করতে পারে না। নবী এই উম্মতকে বলছে, যদি কোনো প্রান্তরে, যদি কোনো অঞ্চলে, যদি কোনো বিভাগে, যদি কোনো রাষ্ট্রে মুসলমান যদি নির্যাতিত হয়, মুসলমানের উপর যদি স্টিম রোলার চলে, মুসলমানকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে পুরা বিশ্বের মুসলমান স্থির থাকার কথা না, স্থির থাকার কথা না। জান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কতলের কথা আসলো, যে উসমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন তাদের সাথে আলাপ আলোচনা করার জন্য যুদ্ধের ময়দানে, যখন রাসূলের কানে কথা আসলো ওসমানকে তারা শহীদ করে দিয়েছেন, ওসমানকে তারা হত্যা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির থাকতে পারেননি। রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবাদেরকে ডাক দিলেন আর বললেন, তোমরা আমার হাতের উপরে হাত রাখো, ওই ওসমানের কতলের প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে যাও। এক সাহাবা, রসুলের এক সাহাবাকে যখন হত্যার সংবাদ আসলো, তখন রসুল স্থির ছিলেন না বেকুল ছিলেন? মৃত্যুর উপরে রসুল বায়াত গ্রহণ করছেন, বলে বায়াত দাও, আমার হাতে হাত রেখে এই ওয়াদা করো
এই ওসমানের কতলের প্রতিশোধ নেওয়ার জন্য যদি মুহাম্মাদের সাথে আসা সকল সাহাবাদের জীবন কোরবান করতে হয়, সবাইকে যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সবার সন্তানকে যদি ইতিম করতে হয়, সবাই যদি মাটির নিচে দাফন হইতে হয়, সবাই যদি সূর্যকে হারাইতে হয়, সবাই যদি চন্দ্রের আভা থেকে মিটিয়ে যেতে হয়, যদি আরব ভূমি সাক্ষী হইতে হয় আমাদের মৃত্যুর, সবাই মৃত্যু গ্রহণ করতে প্রস্তুত আছে। সব সাহাবা বলছিলেন লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বায়ানা আলাল জিহাদ, আমরা জিহাদের উপরে আজকে শপথ গ্রহণ করলাম, যতক্ষণ ওসমানের প্রতিশোধ নেব না ততক্ষণ ঘরে ফিরে যাব না। আজ মুসলমানের প্রয়োজন ছিল, মুসলমান শাসকরা প্রথম কাতারে দাঁড়িয়ে কথা বলার সময় ছিল যে আজকে গাজার মুসলমান, গাজার শিশুদেরকে, গাজার সন্তানদেরকে, গাজার মা বোনদের ইজ্জত নিয়ে গাজাকে মাটির নিচে দাফন করে মানচিত্র থেকে ফিলিস্তিনকে উঠে দেওয়ার যে ষড়যন্ত্র ইহুদি জাতি করছে, ওই ইহুদি জাতিকে যতক্ষণ দাফন করব না ততক্ষণ এই জমিন থেকে ঘরের দিকে ফিরব না, ময়দান থেকে ঘরের দিকে ফিরব না। এই কথা বলার দরকার ছিল আজ মুসলমানদের শাসকদের। কিন্তু বড় আফসোস, মুসলমান শাসক আতশবাজি খেলে। বলেন, আজ তুরস্কে আতশবাজি চলে, এক মুসলমান ভাইয়ের রক্ত যায়, এক মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট হয়, এক মুসলমান ভাই তার সন্তানকে, নিজের সন্তানকে রক্তাক্ত দেখে নিজের হাতে হাড্ডিগুলোকে দাফন করে, আর এক মুসলমান ভাই আতশবাজি করে আনন্দ উল্লাস করে। মনে রাখি, ওই দিন তুরস্কে একদিন আসবে। আল্লাহ আসমান থেকে দেখছেন, ওই জমিনবাসীদের দিকে তাকিয়ে আছেন, তোমরা কি ওই সাহাবাদের মতো হবে না? তোমরা তোমাদের জায়গা থেকে যদি আওয়াজ তুলতে, তোমরা তোমাদের জায়গা থেকে যদি তোমরা শব্দ তুলতে, তোমরা তোমাদের জায়গা থেকে যদি অস্ত্রকে তাক করতে, তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের আওয়াজকে যদি দীর্ঘ করতে, তাহলে আজ ইহুদি জাতি কোনায় ডুবত।